বন্ধুরা, আজকে আমাদের এই 12 তারিখের যে কর্মসূচিটা হয়েছিল সেই কর্মসূচি সংক্রান্ত বিষয় নিয়ে মনোরঞ্জন বাবুকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি। মনোরঞ্জন দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। হ্যাঁ, স্বাগত। আচ্ছা মনোরঞ্জন দা, এই যে 12 তারিখে যে কর্মসূচিটা আমাদের হলো সেটা আপনার কি মনে হয়, এটা কি ফলপ্রসূ কিছু না? না, আমরা তো দেখলাম তার পরপরই বেরোলো একটা জিও যেটাতে আমাদের গ্র্যাচুইটিটা বাড়ানো হলো, কিন্তু ভাতা বৃদ্ধি হলো না, বলছেন যে ভোটের পরে গিয়ে আলোচনা করতে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, একটু যদি ডিটেলে জানান ভালো হয়। 12 তারিখের সামগ্রিক যে কর্মসূচি সেটা হচ্ছে আমরা সবাইকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো পার্শ্ব শিক্ষকদের সংগঠন আছে সেই সংগঠনকে সবাইকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, তার নাম দিই বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা। এই হচ্ছে প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই প্ল্যাটফর্ম থেকে আমরা লড়াই করি। এর একটা ইতিহাস আছে। লড়াইটা চলছে দীর্ঘ অনেক দিন থেকে রাস্তার আন্দোলন। 1 তারিখে আমরা ডেপুটেশন দিই, 27 তারিখে ডেপুটেশন দিই। দেওয়ার পরে তারা একটা আমাদের সাথে সহমত পোষণ করেন সরকার যে আপনাদের মাইনে বৃদ্ধিটা দরকার। ডেপুটি সেক্রেটারি তিনি একটা প্রস্তাব সরকারের কাছে সুপারিশ করেন যে বর্তমান সময়ানুসারে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা দরকার। কিন্তু সরকার আমাদের ডেপুটি সেক্রেটারি বা তার উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের কথা শুনছিলেন না। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে সবাইকে নিয়ে এই একটা জায়গায় এসে আন্দোলনটা করতে হবে। তার ফলশ্রুতি হচ্ছে 12 তারিখে আপনারা দেখেছেন যে কোনো রং ছাড়া, কোনো বর্ণ ছাড়া আমরা সমস্ত রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা সমবেতভাবে আমরা প্রায় 10 থেকে 12 হাজার জমায়েত করে সরকারের কাছে ডেপুটেশন দিই। এই ডেপুটেশন কপি গ্রহণ করেন আমাদের প্রকল্পের সর্বোচ্চ আধিকারিক শুভ্র চক্রবর্তী। তার সাথে আমাদের কথা হয়, তিনি সহমত পোষণ করেন যে একটা বিল আমরা একটা ফাইল আপনাদের রেডি হয়ে আছে, সেই ফাইলটা আপনাদের কার্যকরী করতে হবে। আপনাদের বেতন বৃদ্ধিটা আপনাদের সাথে সহমত আমি, এটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু এই আমাকে 2 দিন সময় আপনি দিন, এই ফাইলটা আমি মুভ করানোর ব্যবস্থা করছি যাতে আরও উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এটা দিতে হবে। উনি সেই সময় বলেন যে 2 দিন আমাদেরকে একটু ফাইলটা মুভ করানো। কিন্তু ফাইলটা মুভ করানো মানেই যে জিও পরিণত হোক তা কিন্তু নয়, এটা আমরা জানি। এরপর 2 দিন পরে আমরা যথারীতি শুক্রবারে আবার যাই বঞ্চিত পার্শ্ব শিক্ষক পক্ষ থেকে। প্রায় 7-8 জন আমরা তার সাথে কথা বলি। এখন তিনি ডিটেলস আমাদের সাথে ব্যাখ্যা করেন যে কি কারণে সমস্যাটা কোথায়। উনি প্রথমে একটু ফান্ডিংয়ের কথা বলছিলেন। আমি বললাম দেখুন, সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে তাহলে ফান্ডিংয়ের অভাব হয় না। তারা বললো আমাকে এই লটের যে সেন্ট্রালের গভর্নমেন্টের যে টাকা সেইটা বলছে উনি 1 থেকে 1.5 মাসের মধ্যে উনি 100% চেষ্টা করছেন যে সেই টাকাটা কিভাবে নিয়ে আসা যায়, এবং বলছে আমাকে 1.5 থেকে 2 মাস সময় দিন, আমরা চেষ্টা করব সেই পুরোটার মধ্যে আপনাদের সমস্যাটা মিটিয়ে দেওয়া। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে এতদিন পরে সরকারের আধিকারিকরা অনুভব করেছে যে পার্শ্ব শিক্ষকদের মাইনেটা বৃদ্ধি করতে হবে, যেটা মানে করানো যাচ্ছিল না, যেটা একদম নড়ানো যাচ্ছিল না। অর্থাৎ আধিকারিকরা সহমত পোষণ করেছেন আমরা জানি। কিন্তু এই যে 1 শ্রেণীর মানুষজন বা 1 শ্রেণীর পার্শ্ব শিক্ষকরা বলছেন ফাইলের গল্প অনেক শুনেছি, কিন্তু এটা এতদিন যে কথাবার্তা চলছিল সরকারি মহল থেকে যেটা বলা হচ্ছিল সেটা সম্পূর্ণ একটা ঠিক কথা হচ্ছিল না। আমরা দেখেছি যে এইরকম কোনো ফাইল অবশ্যই পূর্ণতা লাভ করেনি। যাই হোক, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকার মানে আধিকারিক আমাকে 1.5 থেকে 2 মাস সময় দিলেন যে আমরা 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনাদের এই মাইনেটা বৃদ্ধি জরুরি, এটা আমরা চেষ্টা করতে হবে। ইলেকশনটা এসে গেল বলে আসলে আমরা সময়টা খুব কম পেয়েছি, এটা ঘটনা। কারণ ইলেকশনটা যদি না থাকতো তাহলে এই তদবিরটা আমরা আরো নির্ভাবে করতে পারতাম। কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে আমরা একটা বলতে চাই যে 4 তারিখে ভোটের রেজাল্ট, আমরা 5 তারিখে আবার এসপিজির সাথে দেখা করব। 10 তারিখের মধ্যে আমাদের যদি কোনো কার্যকারী করার ভূমিকা না ওনার দেখান তাহলে আমরা কিন্তু সমবেতভাবে এই 10 থেকে 12 হাজার নয়, 44,000 যা আমরা আছি, তার সাথে কর্মচারীরা আছে, মানে সর্বশিক্ষার অফিস এমপ্লয়ি যারা আছে, তাদেরকে নিয়ে আমরা একদম পরিষ্কার কথা, আমরা কোনো সরকারের পক্ষে বিপক্ষের ব্যাপার নেই। আমাদের দাবি, আমাদের সংসারটা চলছে না, আমাদের মাইনেটা বৃদ্ধি করতে হবে 1/3/2024 এর যে অর্ডার, সেই অর্ডার অনুসারে। 2024-এ যে অর্ডারটা বেরিয়েছিল এটা তো সি গ্রুপ ডি গ্রুপদের ব্যাপারে, ওখানে তো আমাদের উল্লেখ কিছু নেই। এটা শুনে নিন আমরা কোন পর্যায়ে ক্যাটাগরি পড়ে। আমরা ওখানে কি বলছে
যে যারা 15 বছর ধরে কাজ করছেন তাদের গ্রুপ ডি হচ্ছে 15,000, তাই 30,000, আর গ্রুপ সি হচ্ছে 32,000, আর 20 বছর ধরে কাজ করছে যারা 37,000, 39,000। তাহলে আমরা 15 বছরের ঊর্ধ্বে সবাই কাজ করছি, তাহলে আমাদের সেই গ্রুপ সি গ্রুপ ডি কোন ক্যাটাগরিতে তারা ভাগ করবে করুক, করে অ্যাটলিস্ট আমাদের সেই 30-32,000 টাকা অনারিয়ামটা দিক বা মাইনাটা দিক। আমরা তো বেশি সরকারকে দিতে চাইছি না, এবং ফান্ডিং কোথা থেকে আসবে সেটা আমরা বলেছি। তিনি পরিষ্কার বলেছেন যে আপনাদের সঙ্গে আমি সহমত, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। এখন ধরুন আমরা মাস্টারমশাই মানুষ, শিক্ষিত মানুষজন, উনি এতদিন আমরা অপেক্ষা করছি, আর 2 মাস আমাদের অপেক্ষা করতে কোনো কষ্ট নেই, বা পেটে গামছা বেঁধে 2 মাস অপেক্ষা করব। কিন্তু এই 2-3 মাসের মধ্যে যদি আমাদের সমস্যাটা না মেটে, তাহলে মাননীয় আধিকারিক বুঝতে পারবেন যে পার্শ্ব শিক্ষকরা যেমন কোঅপারেশন করতে পারে, পার্শ্ব শিক্ষকরা আবার তার বিরোধিতাও করতে পারে। কারণ উনি বলেছেন যে এই 2 মাস আপনারা কোঅপারেশন করছেন বলে আপনাদের প্রতি আমি গ্রেটফুল। সুতরাং আমিও আধিকারিককে করে 2 মাস আমরা সময় দিয়ে এসেছি। তিনি 2 মাস, আমরা 20 বছর ধরে অপেক্ষা করছি, কেউ আর 2 মাসের তো ব্যাপার, দেখি তার কথা রাখেন কিনা। আধিকারিকরা যদি তার কথা না রাখেন, তাহলে তার কর্মচারীরা কথা রাখতে পারবে না হয়তো একটা সময় পরে, কারণ অনুনয় বিনয় কিন্তু একটা সময় পরে আর শেষ হয়ে যায়। এই হচ্ছে মূল কথা। পার্শ্ব শিক্ষকদের আমরা অপেক্ষা করছি আর কিছুদিন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই যে লগ ইন হয়ে গিয়েছে ফাইল, এই কথাটা তো এসপিপি সাহেব একবার বলেছিলেন, তাহলে সেটা তো লগ ইন হয়ে গেলে এমবার্গো জারি হলেও সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু একদম না, উনি কি বলেছিলেন যে ফাইলটা লগ ইন হয়েছে আমি মুভ করবো। আসলে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে মনীষ জৈন, মানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি। এইবার প্রিন্সিপাল সেক্রেটারির বক্তব্য হচ্ছে যে একটু অন্য জায়গা থেকে পারমিশন আমাদের করতে হবে, হাই লেভেলের একটু অনুমোদন লাগবে, তা নাহলে এই ফাইলটা কিন্তু একটা ঠান্ডা ঘরে চলে যেতে পারে। আলোচনাটা সঠিক, কারণ ঠিকই কোন একটা ফাইল যদি হিম ঘরে চলে যায় বা ঠান্ডা ঘরে চলে যায়, সেটা কার্যকরী হবে না। তার ঠিক আছে, ওনারা যদি সেই ওনারা যদি কোনো তার উপরে লেভেলের পারমিশনটা, অর্থাৎ ফাইল লগ ইন হয়েছে, ফাইলের কাজ চলছে, এটা ঠিক, কিন্তু আপনারা জানেন যে এই রাজ্যে যাই করুক না কেন, একটা সর্বোচ্চ লেভেলের অনুমতি বা অনুমোদন না হলে সেটা কার্যকারী হয় না। তা ওনারা সেইটা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি সেই কোনো একটা ভাবে সেই লক্ষ্যে পৌঁছানোর, এবং সমবেতভাবে এই ফাইলটা আমাদের কার্যকারী করতে হবে। এখানে কোনো ভনিতা বা কোনো মিথ্যাচার বা বিচারিতার কোনো কথা নেই। উনি আমাদের সেদিন বলেছিলেন যে ফাইলটা লগ ইন হয়েছে, নির্বাচনের জন্য কোনো অসুবিধা হবে না। আমরা ঠিক সেই কথাটাই আমরা সেদিনের সমাবেশস্থলে গিয়ে বলেছি, যে আমরা জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন ফাইলের জন্য ফাইলটা যেহেতু লগ ইন হয়েছে নির্বাচনী এডমার্কেট, কিন্তু কার্যকারিতা করা যাচ্ছে না, যেহেতু উপরের কোনো একটা স্তরে আলোচনাটা একটু বাকি আছে, সেটা করে নেওয়ার পরে একটা ফাইল বা একটা সরকারি কাজ অনুমোদন করতে গেলে কয়েক মাস সময় লাগে। সুতরাং আমরা সময় দিলাম, উনি তো 2-3 মাস সময় চেয়েছেন, সেটা আমরা সময় দিলাম। তারপরে না হলে আমরা বৃহত্তর এই সরকারের সাথে আলোচনা করব যে আমাদের মাইনেটা বাড়বে কি বাড়বে না। তা নাহলে তো রাস্তার আন্দোলন তো খোলাই আছে, রাস্তার পথ তো খোলা আছে, আমরা তো বৃহত্তর আন্দোলনে যাবো। আমরা তো আগের আন্দোলনে দেখেছি যে আমাদেরকে 3 মাস সময় দিয়ে তারপরে তো সেই 3 মাসটা 3 বছরে পরিণত হলো, এবারও কি সেটা হবে না? আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে একসাথে। তা ভালো বলেছেন। তাহলে এখন কি করব? তাহলে আমাদের এই প্রথম আমরা সমবেতভাবে একসাথে হলাম, একদম একসাথে হয়ে সরকারকে আমরা অনুনয় বিনয় করেছি। সেদিন আমরা তো কোনো সরকারের বিরোধিতায় যাইনি, কারণ একটা কোনো সংগঠন সরকারের বিরোধিতা করে কোনো লাভ তৈরি করতে পারে না। যেহেতু সরকার আমাদের অভিভাবক, আমরা বলেছি আপনি আমাদের সাথে কোঅপারেশন করুন, কারণ আপনার দেওয়া কাজ কিন্তু আমরা নিষ্ঠা সহকারে করছি। ড্রপ আউট এই রাজ্যে নেই 1 নম্বরে, প্যারা টিচাররা করেছে, আমরা সেদিনও বলেছি। তাহলে আপনার দেওয়া কাজ যখন আমরা করছি, তাহলে আমরা পেটে গামছা দিয়ে তো কাজটা করতে পারবো না, আর এইভাবে তো অনন্তকাল ধরে চলবে না। তাহলে একটা সময় মানুষ বিরোধিতা করবে, তখন কিন্তু সরকার বলতে পারবে না, বা সরকার আধিকারিকদেরকেও বলতে পারবে না যে আপনাদের সময় চেয়েছিলাম, আপনারা সময় দেননি কেন। তখন রাস্তায় আমরা বুঝে নেব। একদম একদম। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম সবাই ভালো থাকুক। একদম সবাই হতাশা কাটাতে হবে আমাদেরকে, লড়াই আমরা করেছি। আমি সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজকে বলবো যে হতাশা দূরে রেখে লড়াই ময়দানে থাকুন।